তো গাইস তোমরা তো সকলে জানো আমার কাছে হিপহপ সাকুরা আছে আর একটা হিপহপ সাকুরা আইডির দাম কিন্তু 3 থেকে 4 লক্ষ টাকা। আজকে আমি আমার গিল্ডের কিছু প্লেয়ারের সাথে প্র্যাঙ্ক করব যে আমার হিপহপ আইডি বিক্রি করে দিছি আর দেখবো তাদের রিঅ্যাকশনটা কেমন হয়। যদি আমার হিপহপ আইডি বিক্রি করে দেই তারা কি আমার গিল্ডে থাকবে নাকি আমার গিল্ড থেকে বেরিয়ে যাবে। আজকে এটা দেখার পালা গিল্ডের প্লেয়াররা আমাকে ভালোবেসে আমার গিল্ডে আছে নাকি আমার হিপহপ সাকুরাকে দেখে আমার গিল্ডে আছে। তো গাইস এখন আমি আমার গিল্ডের প্লেয়ারদের গ্রুপে যাবো আর বলবো যে আমার হিপহপ আইডি বিক্রি করে দিয়েছি, নতুন একটা আইডি নিছি, তারপরে দেখা যাবে তাদের ব্যবহার। হ্যালো বাদশা ভাই, কি অবস্থা, কেমন আছো? এই তো আফরাদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা আপনার, কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, তোমারে তো গেমের ভিতরে পাই না। আরে আফরাদ ভাই আমি একটা প্রবলেমের ভিতরে আছি, তার জন্য গেমের ভিতরে তেমন আসা হয় না। হ্যাঁ ভাই, তাই তো আপনাকে এই জন্য গেমের ভিতরে পাই না। আচ্ছা ভাই তোমরা তো সকলে আমার গিল্ডে আছো, আজকে তোমাদেরকে একটা কথা বলতে আসলাম। আচ্ছা ঠিক আছে বাদশা ভাই, কি কথা বলেন? তোমরা কি সকলে আমাকে ভালোবাসো নাকি আমার হিপহপ সাকুরা আইডি কে? আরে ভাই আপনি কি কোনো কথা বললেন? আমরা তো আপনাকেই ভালোবাসি, আপনার হিপহপ সাকুরা তো না। আরে বাদশা ভাই হঠাৎ এই কথা, এখন কি হয়েছে, কি কথা বলবেন বলেন। তোমরা কি সত্যি সত্যি আমাকে অনেক ভালোবাসো? আমার তো বিশ্বাস হয় না। ভাই বিশ্বাস না হওয়ার কি আছে ভাই, আপনি যখনই গ্রুপে ডাকেন আমি তখনই গ্রুপে চলে আসি। হ্যাঁ ভাই আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আসলে যে কথাটা বলতে চাই ওইটা হচ্ছে আমার হিপহপ আইডি না বিক্রি করে দিছি আমি। এটাই হচ্ছে আজকে আমার হিপহপ আইডি দিয়ে তোমাদের গ্রুপে লাস্ট, আর কখনোই হিপহপ আইডি দিয়ে তোমাদের গ্রুপে আসতে পারবো না। আচ্ছা আফরাদ ভাই টিম কোডটা একটু ছাড়ো। এই তো ভাই ছাইরা দিছি টিম কোড। কেন ভাই এই আইডিতে খেলবেন না? আর না আফরাদ ভাই আমি আর এই আইডিতে খেলবো না, আমি একটা নতুন আইডি নিছি তো ওইটা দিয়ে খেলবো, তার জন্য তোমাদের কাছে টিম কোডটা চাইলাম। আর এই আইডি দিয়ে তোমাদের সাথে কখনো দেখা হবে না, কত হবে না, আমার নতুন আইডি দিয়ে খেলবো তোমাদের সাথে। আরে ভাই তোমরা কেউ বিশ্বাস করে না, বাদশা ভাই আমাদের সাথে মজা করতে আছে। আরে না ভাই তোমরা হয়তো জানো না, সত্যি সত্যি আমার এই আইডি বিক্রি করে দিছি, আর এই আইডির সাথে আমার গিল্ড সহকারে বিক্রি করে দিছি। আমি এখন থেকে আমার নতুন আইডি দিয়ে খেলবো। বাদশা ভাই হাসাইলে ভাই, তুমি এই আইডি বিক্রি করে দিবা, আমার বিশ্বাসই হইতে আছে না। আরে ভাই তুমি এই আইডি বিক্রি করে ভাই কোনো নরমাল আইডি দিয়ে খেলতে পারো না ভাই, তুমি হয়তো ভাই বড় আইডি কিনছো। আরে ভাই তোমরা এখনো আমার কথাটাই বিশ্বাস করতে পারলা না। আচ্ছা বাদশা ভাই ঠিক আছে, যাও তোমার নতুন আইডি দিয়ে গ্রুপে আসো। আচ্ছা গ্রুপ ভাঙ্গো না কিন্তু, আমি আমার নতুন আইডি দিয়ে তোমাদের গ্রুপে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি যে মজা করো এটাও আমরা জানি। আরে ভাই তোমাদের গ্রুপে আমি আমার আইডি নিয়ে আসলে তখনই বুঝতে পারবো আমি নতুন আইডি কিনছি নাকি আমার নরমাল আইডি। আচ্ছা ভাই ঠিক আছে, যান আপনি নতুন আইডি নিয়ে আসেন, তারপর আমরা দেখবো। আচ্ছা তোমরা থাকো আমি আসতেছি এখনই। তো গাইস এখন আমি আমার নরমাল আইডিতে চলে যাব আর দেখবো নরমাল আইডি দেখে তাদের রিঅ্যাকশনটা কেমন হয়। আমার মনে হয় না তারা আমার নরমাল আইডির সাথে অ্যাড করবে আর তারা আমার সাথে খেলতে চাইবে। তো এখানে আমি আমার জিমেল আইডি নরমাল আইডি যেটা আছে বাদশা ভাই ওইটা দিয়ে আমি তাদের গ্রুপে যাব। তাদের টিম কোডটা কিন্তু আমি নিয়ে নিছি ভাই। ওরা আমার গিল্ডে আছে অনেকদিন ধরে, ওরা কি আমার সত্যি ভালোবাসে নাকি আমার হিপহপ আইডিকে ভালোবাসে এটা আমি বুঝতেছি না। আজকে প্রমাণ হয়ে যাবে তারা কি আমাকে ভালোবাসে নাকি আমার হিপহপ আইডিকে। যে 3 জন প্লেয়ার ছিল আমার গ্রুপে তারা কিন্তু আমার গিল্ডের প্লেয়ার ছিল, তাদের ভিতরে আফরাদ ভাই ছিল গিল্ডের অফিসার আর 2 জন ছিল মেম্বার। আফরাদ ভাই কিন্তু তার বড় আইডি সিজন 7-8 এর আইডিটা বিক্রি করে দিয়েছে, এখন আছে নরমাল আইডিতে, তারপরে সে আমার গিল্ডের অফিসার আছে। এখন আমি তাদের গ্রুপে যাব টিম কোডের সাহায্যে আর বলবো যে এটাই আমার আইডি, এটা দিয়ে আমি সব সময় খেলবো। তো দেখা যাক আফরাদ ভাইয়ের কি রিঅ্যাকশন হয় আর আমার গিল্ডের মেম্বারদের কি রিঅ্যাকশন হয়। তো গাইস ফাইনালি আমি তাদের গ্রুপে চলে আসলাম। এখানে এসে দেখতে পাচ্ছি যে একজন প্লেয়ার এখানে নাই, একটা মেয়ে ক্যারেক্টার আছে আর এটা হচ্ছে আমার নরমাল আইডি। এই আইডির সাথে আফরাদ ভাইয়ের অ্যাড নাই। এখন আমি মাইকটা অন করে বলবো যে ভাই এটা হচ্ছে আমার নতুন আইডি। এই যে হ্যালো হ্যালো ভাই, তুমি কি বাদশা ভাই নাকি? ও আফরাদ ভাই এই তো কিছুক্ষণ আগে টিম কোড নিয়ে গেছে, এটাই বাদশা ভাই। আর আফরাদ ভাই ভুলে গেছো নাকি আমি বাদশা ভাই, এটা হচ্ছে আমার নতুন আইডি। এই আইডি দিয়ে আমি সবসময় খেলবো তোমাদের সাথে। এরে মিয়া মজা কইরো না, এটা তো তোমার বয় আইডি, তুমি হিপহপ আইডি নিয়ে আসো। ভাই রে ভাই আর কত বলবো তোমাদেরকে যে আমার হিপহপ আইডি আমি বিক্রি করে দিচ্ছি, এটা দিয়ে আমি আজ থেকে খেলবো। আমার গিল্ড সহকারে আমি বিক্রি করে এসেছি। বাদশা ভাই সিরিয়াসলি তুমি তোমার আইডি বিক্রি করে দিছো? আমি ওই আইডিটা বিক্রি করে এসেছি, আমার একটা প্রবলেম হয়েছে তার জন্য আইডিটা বিক্রি করা আর কি। আমি চাই নাই কখনো আমার আইডিটা বিক্রি করতে। হিপহপ আইডিটা আমার অনেক শখের একটা আইডি ছিল, তারপরেও ধরে রাখতে পারি নাই, কিছু টাকার জন্য আমার আইডিটা বিক্রি করতে হলো। তার মানে কি বাদশা ভাই তুমি কি আইডি দিয়ে খেলবা আর হিপহপ আইডি দিয়ে খেলবা না কখনো? না ভাই আমার হিপহপ আইডিটাই ছিল আমার শেষ সম্বল, ওইটা আমি বিক্রি করে আমার সমস্যার সমাধান করছি, এখন এটাই হচ্ছে আমার আইডি। লল ভাই লল, এই আইডি তো তোমার তো মানায় না। আচ্ছা যাই হোক আফরাদ ভাই রাশেদ ভাই তোমরা আমার রিকোয়েস্টটা নাও। এই বেটা বাদশা ফকিরনি, তোর রিকোয়েস্ট নিমু, তুই কি আমার লেভেলে আসো? আরে আফরাদ ভাই মজা করার সময় নেই, এটা তুমি আমার রিকোয়েস্টটা নাও। তুই কি ভাবছস তোরে আমি ফ্যান লিস্টে নিমু? আমি সিরিয়াসলি বলতাছি তোরে আমার ফ্যান লিস্টে নিমু না। আরে আফরাদ ভাই রিকোয়েস্টটা নাও না ভাই, এটা আমার নতুন আইডি ভাই, বললাম তো আমার হিপহপ আইডি সেল করে দিছি, তার জন্য এটা দিয়ে খেলবো। হিপহপ আইডি সেল করে দিছো কেন? তোমাকে কি বলছি হিপহপ আইডি সেল করতে? আরে ভাই সমস্যা নাই, আমি হিপহপ আইডি আবার নেবো, কিছুদিন পরে আমি হিপহপ আইডি নেবো, এখন থেকে আমি এটা দিয়ে খেলবো। আচ্ছা আচ্ছা ভাই, তুমি যেদিন হিপহপ আইডি নিবে ওই দিন থেকে আমাদের সাথে খেলো, এখন তুমি গ্রুপ থেকে চলে যাও। ভাই সিরিয়াসলি তোমরা আমার গিল্ডে আছিলা আর বলছিলা যে তোমরা আমার হিপহপ আইডি কে ভালোবাসো না, শুধুমাত্র আমাকে ভালোবাসো, আর এখন থেকে সবকিছু উল্টা, তোমরা 3 জনে আমার গিল্ডে ছিলা আর তোমরা আমার সাথে এইভাবে ব্যবহার করতেছো এখন। আরে বেটা ওই বাচ্চা, তোর সাথে কিভাবে ব্যবহার করতে হইব এটা কি তোরতে শিখা লাগবো? হ্যাঁ আফরাদ ভাই ঠিকই কইছো, ওর সাথে কিভাবে ব্যবহার করবো এটা আমরা জানি। ভাই আফরাদ ভাই আজকে আমার হিপহপ আইডি না দেখে
দেখে তোমরা আমার সাথে এত এত খারাপ ব্যবহার করতেছো। তোমাকে তো আমার গিল্ডের অফিসার দিয়ে রাখছিলাম, আমি তো তোমার আইডি সেল করে দেওয়ার পরে এটা ভাবি না যে তোমার এটা খারাপ আইডি। আর আমি তোমাকে কখনো এটাও বলি না এটা তোমার খারাপ আইডি, তোমাকে অফিসার দেওয়া যাবে না। আমি কিন্তু তোমার বট আইডি তো আমি অফিসার দিয়ে রাখছি। আর রাশেদ ভাই তুমি কি বলছিলা, তুমি আমার হিপহপ সাকুর আইডি কে নাকি ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো, এখন কেন এরকম ব্যবহার করো? হিপহপ আইডি বিক্রি করছি এখনো একদিনও হয় না, ইতিমধ্যে তোমরা আমার সাথে এত জঘন্য ব্যবহার করো কেন? এই বেটা তুই ব্যবহার দেখছস কি? এখনো তো ব্যবহার তো শুরুই করি নাই। আর বাদশাহ তুই কি জানোস না হিপহপ সাকুর আইডি ছাড়া কারোর দাম নাই? তুই কেমনে ভাবলি তুই হিপহপ সাকুর আইডি বিক্রি করে আমাদের কাছে দাম পাবি? ও ভাই আফরাদ ভাই রাশেদ ভাই এতদিনে তোমাদের ব্যবহারটা আমি দেখছি। আমি হিপহপ আইডি দিয়ে যতদিন খেলছি অতদিন আমি একদিনও ভাবি না যে তোমরা আমাকে কখনো তুই করে বলবা। আজকে হিপহপ আইডি নাই দেখে তোমরা আমারে তুই তুই করে বলতাছো। ছি ভাই আমার লজ্জা হচ্ছে তোমাদেরকে আমার বন্ধু বাবা। আচ্ছা ঠিক আছে আফরাদ ভাই রাশেদ ভাই তোমরা থাকো, আমার ভুল হয়েছে তোমাদের গ্রুপে আসা, তোমাদেরকে বলাটাই ভুল হয়েছে, আমার আইডি বিক্রি হয়ে গেছে, আমি বের হয়ে যাচ্ছি তোমাদের গ্রুপ থেকে। তুই আর কষ্ট করে বের হতে হবে না, এই দেখ তোরে কিক দিয়ে দিছি। আরে ভাই সমস্যা নাই বের হয়ে যাচ্ছি। আরে ভাই সিরিয়াসলি আমারে কিক দিয়ে দিছে ভাই, আমি কখনো ভাবতেও পারি না যদি আমার হিপহপ আইডি বিক্রি হয়ে যায় তাহলে ওরা আমার সাথে কিরকম ব্যবহারটা করবে। ভালোই হয়েছে আজকে আমি ওদের সাথে প্র্যাঙ্কটা করে। আজকে আমার হিপহপ আইডি এখনো বিক্রি হয় নাই, কিন্তু আমি এখন হিপহপ আইডিতে ঢুকবো আর তাদের গ্রুপে যাবো আর দেখবো তাদের রিঅ্যাকশনটা কেমন হয়। ওরা সত্যি সত্যি এটা ভাইবা নিছে যে আমার হিপহপ আইডি বিক্রি করেছে, ওরা হয়তো এটা জানে না বাসা কখনো হিপহপ আইডি বিক্রি করতে পারে না। আর আমার টাকার এতটুকু শর্ট পড়ে না যে আমি হিপহপ আইডি বিক্রি করে দিব, আমার এত শখের একটা আইডি আমি বিক্রি করে দিব। আর ওরা হয়তো এটা জানে না আমি প্রতি মান্থলি আমি যত টাকা ইনকাম করি ওই টাকা দিয়ে আমি 4 থেকে 5টা হিপহপ আইডি কিনতে পারি। ওরা কেমনে ভাবলো যে আমি 4 থেকে 5 লাখ টাকার জন্য আমি আমার এত শখের একটা আইডি বিক্রি করে দিব? তো গাইস আমি কিন্তু চলে আসলাম আমার হিপহপ আইডিতে। এখন আমি তাদেরকে আবারও ইনভাইট করবো আর বলবো যে ভাই আমার আইডি তো আমি বিক্রি করি নাই, আমি শুধু দেখতে আসলাম আমার বট আইডি দিয়ে তোমাদের আসল পরিচয়, তোমাদের আসল পরিচয় দেখে ফেলছি। এই কথাটি বলার পর দেখি তারা আমাকে কি বলে। তো গাইস এখন আমি তাদের গ্রুপে যাব, তারা কিন্তু এখন আমার গিল্ডে আছে না, এখন আমি আমার নিজের গ্রুপ বানাবো আর তাদেরকে ইনভাইট করবো, এক এক করে সবাইকে ইনভাইট করবো। এখানে আমি দেখতে পাচ্ছি আফরাদ ভাই টিম ফুল, আমি ওকে ইনভাইট করে দিলাম। আর আমার গিল্ডের মেম্বার রাশেদ ভাইরও আমি ইনভাইট করে দিলাম। এই তো রাশেদ ভাই জয়েন দিয়ে দিচ্ছে, আফরাদ ভাই গ্রুপে চলে আছে। ভাই এখন যদি আমার বয়স শুনে এই আইডিতে তাহলে ওরা পাগল হয়ে যাবো যে বাদশা ভাইয়ের সাথে এতক্ষণ খারাপ ব্যবহার করলাম আর এখনো আমরা বাদশা ভাইয়ের গিল্ডে আছি, এটাই নিশ্চয়ই ওরা এটাই ভাববে। তো গাইস এখানে আমার 100 লেভেল আইডিতে আমার বারবার ইনভাইট দিতেছে, গ্রুপে নিয়ে নিলাম। মাইকটা অন করে দেখা যাক এখন তাদের রিঅ্যাকশনটা কেমন। হ্যালো আফরাদ ভাই, দেখো বাদশা ভাই দুটো আইডি এক গ্রুপে কিভাবে সম্ভব ভাই? দেখো হ্যাঁ ভাই তাই তো এটাই ভাবতেছি কিভাবে সম্ভব এক গ্রুপে 2টা আইডি। সম্ভব সম্ভব, বাদশা ভাই হইলে এটা সবই সম্ভব। 100 লেভেল আইডিতে আছে আমার বড় ভাই আর আমি আছি আমার হিপহপ আইডিতে। কি বাদশা ভাই তুমি হিপহপ আইডিতে তুমি নাকি আইডি সেল করে দিছো? আরে আফরাদ ভাই তাই তো ভাই, বাদশা ভাই দেখি আইডিতে আছে এখনো। হ্যাঁ আমি আসি থাকবো সবসময় হিপহপ আইডিতেই থাকবো। বাদশা ভাই তুমি তো বললা হিপহপ আইডি বিক্রি করে দিছো, তার জন্য বট আইডি নিয়ে ওই গ্রুপে গেলা, কি আমাদের সাথে প্র্যাঙ্ক করছো নাকি ভাই? আরে না ভাই আমি তোমাদের সাথে প্র্যাঙ্ক করবো কেন, আমি তো দেখতেছিলাম তোমরা কি আমার হিপহপ আইডিকে ভালোবাসো নাকি আমাকে। আমি যতটুকু দেখলাম আমার বট আইডিতে তোমাদের গ্রুপে গিয়া তখনই বুঝতে পারলাম তোমরা আমার হিপহপ সাকুরাকে ভালোবাসো কিন্তু আমাকে না। আরে বাদশা ভাই আমরা বুঝতে পারি না, আমরা ওই সময় মজার ছলে অপমানটা বেশি করে ফেলেছি। না না এটা আমি কখনোই বিশ্বাস করতে পারি না, তোমরা আমার সাথে মজা করছো। তোমরা যেভাবে আমারে তুই তুই করে বলছো ভাই অনেক খারাপ লাগছে আমার। কই ভাই আমি তো কখনো তোমাদেরকে তুই করে বলি নাই, তোমাদের তো এত খারাপ আইডি তারপরে তো তোমাদেরকেও আমি কখনো তুই করে বলি নাই। তোমরা আমার খারাপ আইডি দেখে অনেক অপমান করছো আমার, অনেক অনেক, যেটা আমি কখনো ভাবতেও পারি নাই। আচ্ছা বাদশা ভাই তুমি তো বললা তোমার এই আইডি বিক্রি করে দিছো, ওই আইডিতে গেছো, ওই আইডিতে কেন গেলা? আরে ওই আইডিতে যদি আমি না যাইতাম তাহলে কি আমি কখনো বুঝতে পারতাম যে তোমরা আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করবা? আচ্ছা এখন কি আমি তোমাদেরকে আমার গিল্ডে রাখবো নাকি কিক দিয়ে দিমু? ভাই ভাই প্লিজ ভাই কিক দিয়ে না ভাই, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ও বাদশা ভাই আমারও ভুল হয়েছে ভাই, আর কখনো এরকমটা হইব না ভাই, ভাই আর কখনো এরকমটা করবো না। আচ্ছা ঠিক আছে এবারের জন্য মাফ করে দিলাম, আর কখনো খারাপ আইডি দেখলে কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। আচ্ছা ঠিক আছে ভাই। তো গাইস আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, আমার হিপহপ আইডি যদি আমি বিক্রি করে দেই তাহলে কি মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করবে নাকি ভালো, এটাই দেখার জন্য আজকে ভিডিওটা বানানো। তো তোমরা যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হইলো আমার। তো গাইস এটা হচ্ছে আমার নতুন একটা ইউটিউব চ্যানেল, আমার আগের অনেকগুলো ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে গেছে, জানি না কখনো এটাতে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো কিনা, কিন্তু আমার অনেক স্বপ্ন আমার ইউটিউব চ্যানেল 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করবো। তোমরা যদি চাও তাহলে এটা খুব দ্রুত আমার ইউটিউব চ্যানেল 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। তোমাদেরকে একটা কথা বলি শোনো, তোমরা সকলে তো স্মার্টফোন ব্যবহার করো তাই না? ওই স্মার্টফোনে তো তোমরা ইউটিউব ব্যবহার করো, যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো। তোমরা ইউটিউব ব্যবহার করো মানুষের ভিডিও দেখার জন্য, আর আমরা ইউটিউব ব্যবহার করি মানুষকে বিনোদন দেওয়ার জন্য, কিন্তু সেই মানুষগুলাই আমাদেরকে সাপোর্ট করতে চায় না। তো ভাই প্লিজ একটু কষ্ট করে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলেই আমাদের মতো ছোট ইউটিউবাররা অনেক খুশি হবে, অনেক অনেক, যেটা তোমরা বুঝবা না। বেশি কিছু বলার নাই, ছোট ইউটিউবাররা অনেক কষ্ট করে ভিডিও বানায় তারপরেও সাপোর্ট পায় না। যদি মনে চায় তাহলে আমাকে একটু সাপোর্ট করবা, না চাইলে দরকার নাই, আমি জোর করব না কাউকে। যাদের মনে চায় তারা একটু ছোট ভাইয়ের পাশে থাকে।
রাখো। তো দেখা হবে তোমাদের সাথে আবারও। আল্লাহ হাফেজ।